প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব রাষ্ট্রীয় দায়িত্ব বা ক্ষমতা কার হাতে অর্পণ করতে হবে। এ সম্পর্কে একটি হাদিস সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, মাতাস সাআহ ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত সংগঠিত হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দুইয়াতিল আমানাহ ফান্তাযিরিস সাআহ, যখন দেখবে আমানতের খেয়ানত করা হয়েছে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ক্বালা কাইফা ইদাআতুহা, লোকটি বললেন, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? ক্বালা ইদা বুসিদাতিল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন দেখবে একজন অনুপযুক্ত ব্যক্তির হাতে রাষ্ট্রীয় বা সরকারি দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সুতরাং একজন রাষ্ট্রীয় ক্ষমতা বা দায়িত্ব যিনি অর্জন করবেন তিনি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে না হন, তিনি যেন জাহেল না হন, তিনি যেন অনুপযুক্ত না হন, সেদিকে খেয়াল রেখে রাষ্ট্রীয় দায়িত্ব অপরের কাছে অর্পণ করতে হবে।